নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। বাচ্চাদের টিফিনে কি দেয়া যায় এই নিয়ে আমাদের মায়েদের কিন্তু সবসময় একটা কনফিউশন থাকে। আমাদের বাচ্চাদের নিত্য নতুন ডিমান্ড থাকে, এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। এবং সেটা যদি বাড়িতেই একটু আধটু ভালো করে বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের সাথে সাথে মায়েরাও খুব খুশি হয়ে যায়। তাই আজকে এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি আমি, যেটা কিন্তু ওদের ছোটখাটো খিদে কিংবা টিফিনের জন্য বেশ ভালো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। চিজি স্যান্ডউইচ বার্গার বানানোর জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, এটা আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি গ্রেট করা গাজর, গ্রেট করা পনির, আর ছোট করে কাটা ক্যাপসিকাম। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে একটু কর্ন সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কর্নটা আর কাঁচা লঙ্কাটা আমি এরকম গ্রেটার যদি আপনাদের কাছে থাকে তার মধ্যে দিয়ে এটাকে একটু, একদম মিহি করতে হবে না, একটু জাস্ট ক্রাশ করে নিতে হবে। যদি এটা না থাকে তাহলে এটা আপনারা মিক্সিতেও একটু ক্রাশ করে নিতে পারেন, তবে এটার কোনো মিহি পেস্ট হবে না। এটা দেখুন ঠিক এইরকম ভাবে করে নিয়েছি। এবার এই আলু সেদ্ধটার মধ্যে আমি এই গাজর, পনির, ক্যাপসিকাম এগুলো সব মিশিয়ে দেব। এখানে এই কর্নটাও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটুখানি চিনির গুঁড়ো, এখানে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটুখানি মিক্সড হার্বস দিয়েছি, এখানে আপনারা অরিগ্যানো ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি 4টে ব্রেড স্লাইস নিয়েছি, এটা একটু বড় সাইজের নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন। আমার কাছে এরকম কুকি কাটার ছিল, আমি সেটা দিয়ে এরকম গোল করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো বাটির সাহায্যেও এটা কিন্তু কেটে নিতে পারেন। আর সাইড গুলো যেগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেব। আমি 4টে ব্রেডই এভাবে গোল করে কেটে নিলাম। এগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে এটার একটা ব্রেড ক্রামস বানিয়ে নেব। দেখুন ঠিক এরকম। এবার এই আলু মাখাটার মধ্যে আমি এটাকে মিশিয়ে দেব। এতে আলুটার মধ্যে যে জল জল ভাবটা থাকে, এই ব্রেড ক্রামসটা সেটা টেনে নেবে এবং এটা কোটিং করতে খুব সুবিধা হবে। আর যদি মনে হয় যে এখানে আপনাদের ব্রেড ক্রামসটা কম লাগছে, আপনারা আরেকটুও দিতে পারেন। আর এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ দিলাম না। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দু রকমের চিজ নিয়েছি, মজারেলা আর প্রসেস চিজ। আর এই ব্রেডগুলোর মধ্যে আমি একটু পিৎজা সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ব্রেডগুলোর মধ্যে। এবার এখানে চিজ দুটোকে মিক্স করে আমি একটা একটা ব্রেডের ওপর এই চিজ রেখে দেব। আর আরেকটা পিস দিয়ে এভাবে একটু হাতের সাহায্যে চেপে দেব। এখানে আমি নিয়েছি সামান্য একটু ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে আমি একটু ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব, বলতে পারেন একটা ব্যাটার বানিয়ে নেব।
এখানে দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এটা না খুব পাতলা, না খুব ঘন। এবার যেই আলুটা ছিল, এটাকে আমি এই ব্রেডের উপরে, নিচে এবং সমস্ত দিকে ভালো করে এটা কোটিং করে নেব। ওপর নিচটা আগে করে নিলাম, তারপর এটার সাইডটা ভালো করে করব যাতে চিজটা কিন্তু ভাজার সময় বেরিয়ে না যায়। এটা সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু আমার ব্রেডের সাইজটা অনেক বড় ছিল। আমি এটাকে যেহেতু অর্ধেক করে সার্ভ করব, সেই জন্য আমি একটু বড় সাইজ নিয়েছি। আপনারা যদি গোটা করতে চান সার্ভ, তাহলে আপনারা অবশ্যই একটু ছোট সাইজের ব্রেড নিতে পারেন। এটাকে দেখুন ঠিক এইভাবে একদম পুরো চারিদিকটা গোল করে কোট করে নিতে হবে। আমি আরেকটাও ঠিক একইভাবে করে নিচ্ছি। এখানে দেখুন, এটাকে এবার আমি এই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে এটা ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নেব। আমি কোনো ডাবল কোটিং করব না, যেহেতু এটা অলরেডি অনেকটাই বড় সাইজ। এটাকে আমি ভালো করে কোট করে আধ ঘন্টার জন্য একটু ফ্রিজারে রাখবো, যাতে এটা ভালো করে পুরো ব্যাপারটা শক্ত হয়ে যায়, যাতে তেলে ছাড়ার সাথে ব্রেড ক্রামসটা বেরিয়ে না যায়, জিনিসটা ভালো করে সেট হয়ে যায়। দেখুন, এটা ঠিক এইভাবে করে নিয়েছি। এটাকে আমি একটু ফ্রিজে রাখছি। এটা দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এখানে তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে এটা ছাড়তে হবে এবং হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। যেহেতু ভেতরে সমস্ত কিছুই সেদ্ধ করা রয়েছে, এটা লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। এখানে আমি ছোট জায়গা নিয়েছি ভাজতে, যাতে তেলটাও খুব একটা নষ্ট না হয় এবং এটা ভালো করে ডুবো তেলে ভাজাও হয়ে যায়। একটা দিক দেখুন সুন্দরভাবে লাল হয়ে গেছে, আমি আরেকটা দিকও কিন্তু একইভাবে লাল করে ভেজে তুলে নেব। দিন তৈরি হয়ে গেল চিজি স্যান্ডউইচ বার্গার। এটার ভেতরটা থাকবে চিজ, তারপর থাকবে পুর এবং ওপরটা একটা বেশ শক্ত ক্রিস্পি টেক্সচার। এটা কিন্তু খেতে শুধু বাচ্চারা না, বড়রাও ভীষণ ভালোবাসবে এবং অবশ্যই এটা দুটো সসের সাথে কিন্তু আপনারা সার্ভ করবেন। আমার মনে হয় রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট রেসিপিটা বানিয়ে ফেলুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।